হাজব্যান্ডের ছুটি মানেই ভীষণ মজা, ঘুরু ঘুরু করার একটা দারুণ ব্যাপার থাকে। তো সকাল সকাল দেখো রেডি হয়ে পড়েছি, ও আগেই একটু বেরিয়েছে, ওর এটিএমের কিছু দরকার ছিল, তো যাই হোক। আর দেখো সকালবেলা ওয়েদারটা জাস্ট একদম দারুণ লাগছে, এমনি ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণই সুন্দর। তো তারপরে দেখো আখের রস খেতে মানে দাঁড়িয়ে পড়েছি। আমার ভীষণই ভালো লাগে এখানের আখের রসগুলো, বিশেষ করে লেবু দেয় আরও কি সমস্ত দেয়, তো দারুণ টেস্টি লাগে। তো সকাল সকাল আখের রস খেয়ে নিয়েছিলাম। দেন তারপরে আমরা ঘুরতে যাব তুমকুর বলে একটা জায়গায়, তো সেই জায়গাটাই ঘুরতে চলে গিয়েছিলাম। তো ঘুরতে যাওয়ার পরেই মানে ওখানে নামতে না নামতেই দেখেছি, এই দেখো এই শোরুমটার সামনেই একদম, মানে এটা কিন্তু পুরোপুরি মল না, একটা শোরুমই। তো রিজনেবল প্রাইসের মধ্যে যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো কি বলবো তোমাদের, আমিও অনেক জিনিস নিয়েছি, আরও নেওয়ার ইচ্ছে ছিল, বাট হাজব্যান্ড বলছে নেক্সট টাইম যখন আসবো তখন আরও অনেক ভালো ভালো জিনিস নিয়ে যাব। তো ভীষণ সুন্দর ছিল, আর আমার ঠাকুরের জন্য আমি অনেক কিছুই নিয়েছি। ঘোরাঘুরি করবো আর খিদে পাবে না এমনটা কি হতে পারে? তো খিদে পেয়ে গেছে, আর দেখো এখানে পোলাও নিয়ে নিয়েছি। আর ব্যাঙ্গালোরে কিছু খাবে মানেই তুমি যাই খাও না কেন, ভেজ ননভেজ যাই খাও, পোলাও আর এই সরি পোলাও না, রায়তা আর সাম্বার, এই দুটো জিনিস কমন তোমাকে দেবেই দেবে। তো এখানের মানে পোলাওয়ের সাথে যে রায়তাটা দিয়েছিল দারুণ টেস্টি লেগেছিল আমার, দারুণ টেস্টি হয়েছিল এই রায়তাটা। তো আমি আর আমার হাজব্যান্ড মানে সোজাসুজি বসেছি, পাশাপাশি বসতে পারিনি যেহেতু লোকজন ছিল আরও। তো ও বলছে খিদে পেয়ে গেছে আমার, তুমি যেখানে পেয়েছো জায়গা আগে বসো তো খেয়ে নিই। তো যাই হোক, তো আরও জানো তোমাদের জন্য ওয়েট করছে দারুণ সুন্দর একটা ফল, কারণ আমরা ঘুরতে গিয়েছিলাম পাহাড়ে, ভীষণ সুন্দর জায়গা। তো সেই সেই ভ্লগটা তোমাদের সাথে অবশ্যই আমি কিছুদিনের মধ্যেই মানে শেয়ার করব, সেটা এডিট করা হয়নি বলে শেয়ার করিনি, তো তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেবো, তোমরা জানতে পারবে। আর দেখো কে বলবে এটা বাস স্ট্যান্ড, আমি তো এর আগে ভাবে এরকম সুন্দর বাস স্ট্যান্ড দেখিনি, দেখে তো আমার পুরো মেট্রো স্টেশন মনে হচ্ছিলো, মানে এক্সেলেটার থেকে শুরু করে সমস্ত কিছু। আর দেখো প্ল্যাটফর্মও আছে, মানে কোন প্ল্যাটফর্মে কোন বাস দাঁড়াবে, তো সেই জন্যই। তো বাইরে এরকম ধরনেরই সমস্ত আর কি বাস স্ট্যান্ড। তো আমার তো দারুণ লেগেছে, বিশ্বাস করো, কেউ হাসলে আমার কিছু করার নেই, কিন্তু সত্যি একদম অন্যরকম লেগেছে। আর দেখো পাহাড় দেখতে দেখতে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে আবার বিকেলবেলা একটু রেডি ফ্রেশ হয়ে আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির পাশের মল থেকে, মানে সারা মাসের মানে সদাইপত্র করতে আর কি, সারা মাসের জিনিসপত্র কিনতে। তো কোন কমফর্ট নেব আমি আর আমার হাজব্যান্ড মিলে ঠিক করতে পারছি না। দেখো বাকেটের মধ্যে কত কিছু কিনেছি, আরও অনেক কিছু কিনবো। তো সেই জন্যই আর দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই মলটা আমার বাড়ি থেকে জাস্ট হাঁটা পথে 1 মিনিট লাগে, জাস্ট 1 মিনিট। তো আমরা এই মলের থেকেই সমস্ত কিছু কেনাকাটা করি, ড্রেস বলো, তারপরে তোমার মানে মাসের সদাই বলো, সমস্ত কিছু, শুধু সবজি বাজার বাদে, কারণ সবজি এখানটায় পাওয়া যায় না, আর আদারওয়াইজ সব পাওয়া যায়। তো সেই জন্যই। তো দেখো এখান থেকে ড্রেস নেওয়া হয়েছে, ওয়েট ওয়েট সাসপেন্স, আস্তে আস্তে সমস্ত কিছু দেখাবো, একেবারে দেখিয়ে দিলে তো তোমরা আর আমার ভ্লগ দেখবেই না, তাই না? তো দেখো আমার কিন্তু ড্রেসটা কিন্তু সাজগোজ আলাদা, যেহেতু বলেছি এটা কিন্তু বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম আবার। তো দেখো কী কী কেনাকাটি করেছি মলের থেকে, এবং ওই যেখানে গিয়েছিলাম ওখান থেকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার পর্দাটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো এগুলো সমস্ত কিছু ঠাকুরের জন্য, ওই ঠাকুরের আজকে আমি অনেক কিছু কিনতে পেরে দারুণ মজা লাগছে। আর দেখো ঠাকুরের কিন্তু সার্পও আলাদা, আর আমার হাজব্যান্ড গুড় আনে কিনবে। তো আর দেখো সারা সপ্তাহের মানে তোমার সবজিপাতি কেনা কমপ্লিট হয়ে গেছে। তো সারা সপ্তাহ যেহেতু ও বাড়ি থাকবে না, আবার সেই স্যাটারডে সানডে, তো সেই জন্য সমস্ত কিছু কিনে কমপ্লিট করে রেখেছে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আর এইগুলো দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম, তো টাটা।